আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কুকিং ম্যাজিক বাই ইমু চ্যানেলে আপনাদের স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো ঘরোয়া উপকরণে তৈরি মজাদার স্বাদের নওয়াবি সেমাই। এটা খুবই সহজ রেসিপি। আপনারা চাইলে ঈদে বা যে কোনো অকেশনে খুব সহজে বানিয়ে নিতে পারেন নওয়াবি সেমাই। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। তো আজকের রেসিপির জন্য আমি নিয়েছি 200 গ্রাম লাচ্ছা সেমাই। সেমাইটা কিন্তু ঘি বা ডালডায় ভাজা নয়। আমি এখানে বনফুলের লাচ্ছা সেমাই নিয়েছি। সাথে নিয়েছি 1 টেবিল স্পুন ঘি, আধা কাপ চিনি, আধা কাপ গুঁড়া দুধ, আর নিয়েছি তেজপাতা 1টি, সাদা এলাচ 2টি এবং মাঝারি সাইজের দারচিনি 2টি। শুরুতেই ফ্রাই প্যান গরম হয়ে এলে আমি এতে দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা চারদিকে ছড়িয়ে নিচ্ছি। ছড়ানো হয়ে গেলে আমি এখন এতে মশলাগুলো দিয়ে দিচ্ছি তেজপাতা, সাদা এলাচ এবং দারচিনি। ঘিটা সামান্য গরম হয়ে এলে আমি এখন এতে সেমাইটা দিয়ে দিচ্ছি চিনি, সেমাইটা কালার পরিবর্তন না হওয়া পর্যন্ত আমি এভাবে ভাজতে থাকব। খেয়াল রাখবেন যেন নিচটা পুড়ে না যায়, সেজন্য এভাবে একটু বারবার নাড়তে হবে, তা না হলে নিচটা পুড়ে যাবে, উপরেরটা ওরকমই থাকবে। ভাজার এক পর্যায়ে কালার চলে আসলে আমি দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিয়ে কিন্তু বেশিক্ষণ নাড়া যাবে না, তাহলে মাওয়া হয়ে যাবে। সেমাইয়ের সাথে গুঁড়া দুধটা মিক্স করতে যতক্ষণ সময় লাগে আমি ততক্ষণই এভাবে নাড়ব। কাস্টার্ডের জন্য আমি নিয়েছি আধা লিটার পরিমাণ ফুল ক্রিম গরুর দুধ, দিয়েছি 1 টেবিল স্পুন ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দিয়েছি ফ্লেভার হওয়ার জন্য, এটাতে আসলে কোনো স্বাদ নেই, তাই আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। দুধটা জাল হতে থাকুক আর এই ফাঁকে আমি তৈরি করে নিচ্ছি কর্নফ্লাওয়ারের মিশ্রণ। আমি এখানে 1/3 কাপ কর্নফ্লাওয়ার নিয়েছি। আর ঠান্ডা দুধ দিয়ে আমি কর্নফ্লাওয়ারটাকে গুলিয়ে নিচ্ছি। গরম দুধের মধ্যে মিক্স করলে অনেক সময় মিক্স হতে চায় না, তাই আমি আলাদা বাটিতে মিক্স করে নিচ্ছি। মিশ্রণটাকে এখন আমি গরম দুধের সাথে মিক্স করে নিব। কর্নফ্লাওয়ার দিলে হঠাৎ করে ঘন হওয়া শুরু করে, তাই একটু ঘন নাড়তে হবে যেন সব দিকের কনসিস্টেন্সি সমান থাকে। আর এইভাবে চারদিকে ফুটে ওঠা শুরু করলে আমি নামিয়ে নেব। রান্না করা সেমাইয়ের অর্ধেক অংশ বাটিতে আগেই উঠিয়ে রেখেছিলাম। সেই সেমাইয়ের ওপর আমি কাস্টার্ডটা এখন দিয়ে দিব। সেমাইটা আমি আগে লেবেল করে নিয়েছিলাম যেন কাস্টার্ডটা সমান লেয়ারে দেখায়। কাস্টার্ডটা আমি এখন 5 থেকে 6 মিনিটের মতো রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। গরম কাস্টার্ডের উপর বাকি সেমাইটা দিলে চুপসে যাবে, মুচমুচে ভাবটা থাকবে না, তাই একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। 5-6 মিনিট পর সেমাইগুলো আমি এভাবে ছড়িয়ে দিব যেন চারদিকে সমানভাবে থাকে। সেমাই এবং কাস্টার্ডটা রুম টেম্পারেচারে আসার পর আমি ফ্রিজে রেখে দেব যেন কাস্টার্ডটা আরও সুন্দরভাবে সেট হয় এবং খেতেও ভালো লাগবে। তো ফ্রিজ থেকে বের করার পর আমি কিছু ডেকোরেশন করে নিচ্ছি। তো এই ছিল আজকের নওয়াবি সেমাই রেসিপি। যারা এতক্ষণ ভিডিওটি দেখছিলেন তাদের অনেক ধন্যবাদ।
আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।